আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আল্লাহর রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি। আমি ফার্স্টে এখানে 4টা ডিম ভেঙে নিব। আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আসলে কি জানেন, সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়, সব কিছুর স্বাদ সব কিছুই পরিবর্তনশীল আর কি। আমি এখন ডিমগুলোকে খুব ভালো করে ফেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে আবার একটু ফেটে নিব। আমি এখন একটা কেকের মোল্ড আছে না, ওরকম একটা মোল্ড নিয়ে নিয়েছি। তার ভিতরে কিন্তু ঘি ব্রাশ করে আমি সেই ফেটানো ডিমটাকে ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে অন্যদিকে চুলায় আমি পানি বসিয়ে দিয়েছিলাম। পানিটা কিন্তু আমি গরম করে নিয়েছি। এখন সেই ডিমের মোল্ডটা দিয়ে ঢেকে দিয়ে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো এটাকে স্টিম করে নিব। অন্যদিকে ব্লেন্ডারের জারে আমি দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, মরিচ আর হচ্ছে বাদাম কাঠ আর কাজু বাদাম আমি আমার প্রয়োজন অনুযায়ী দিয়েছি। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। আর হ্যাঁ, এখানে আমি বাদামটা অ্যাড করেছি 2 প্রকার। আপনারা চাইলে কিন্তু আরও বেশি অ্যাড করতে পারেন। আর যদি না থাকে তাহলে আমাদের দেশি বাদামটা, চীনা বাদাম, সেটাও কিন্তু অ্যাড করা যেতে পারে। এখন অন্যদিকে আমার স্টিম করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ডিমটাকে চারপাশ দিয়ে ছাড়িয়ে নিব। আর হ্যাঁ, আমি কিন্তু ফার্স্টেও বলেছি আমি আমার প্রয়োজন অনুযায়ী করেছি। আপনারা কিন্তু এটা বেশি করে আপনাদের প্রয়োজন অনুযায়ী করে নেবেন। এখন আমি স্লাইস করে নিয়েছি আমার পছন্দ অনুযায়ী। অন্যদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে তার ভিতরে ঘি দিয়ে দিয়েছি। আর অবশ্যই ঘিটা দিবেন, ঘিটা দিলে কিন্তু এর স্মেলটা অনেক ভালো আসে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিব। আর সেই একই তেলের ভিতরে আমি যেই ডিমগুলোকে স্লাইস করে রেখেছিলাম সেগুলোকে ভেজে নিব। এগুলোকে খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু এটা খুব বেশি হার্ড হয়ে যায়, এরকম ফ্লাফি হবে না। আর একটু দেখতে পাচ্ছেন কীরকম কালার করে আমি নামিয়ে নিয়েছি। এখন অন্যদিকে রেখে আমি সেই তেলের ভিতরেই হচ্ছে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম বাদাম আর কাঁচামরিচ পেঁয়াজের, সেটা কিন্তু দিয়ে সামান্য পরিমাণ আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখানে আদা আর রসুনের পেস্টটা একটু কম দিবেন। খুব ভালো করে কষিয়ে নিব। আর তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি মাংসের যে মশলাগুলো আমরা ব্যবহার করি, তেজপাতা, গোলমরিচ, দারচিনি, এলাচ, এগুলো সব দিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি একটু সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। এটা স্মেলটা অনেক ভালো আসে আর কালারটাও দেখতে খুব ভালো লাগে, এই জন্য। এখন এর ভিতরে আমি দিয়ে দিলাম বেরেস্তা দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নিব। আসলে এই রান্নাটা কষানোর উপরে অনেক কিছু ডিপেন্ড করে। যত ভালো কষানো হবে তত ভালো কিন্তু এই রান্নাটা খেতে হবে। আমি 2-1টা কিশমিশও দিয়ে দিলাম। আর এই যে এই টেস্টিং সল্টটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ